আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। কিছু শব্দ, কিছু গ্রামার এবং ক্ষেত্রবিশেষে আয়াতের পিছনে যে কাহিনী রয়েছে তা আমি বর্ণনা সহকারে আপনাদের সামনে কোরআনকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। আপনাদের মধ্যে অনেকেই কোরআন বুঝে পড়তে চান কিন্তু কোনো সোর্স পাচ্ছেন না। এক্ষেত্রে আপনারা ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্কটা শেয়ার করে দেবেন, তাইলে সহজে আপনারা কোরআনের বাংলা অনুবাদ শিখতে পারবেন। তো আজকে আমি সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে তর্জমা করছি। আপনারা ভিডিও দেখার পরে নিজেরা অনুশীলন করবেন। 13 নম্বর আয়াত, ওয়াদ্রিব পেশ করুন। শব্দটা দারবা, দোয়ারবা মানে পেশ করা। সে পেশ করেছিল দোয়ারবা, এটা আদেশসূচক শব্দ। ওয়াদ্রিব পেশ করুন। দারবা শব্দের অর্থ তিনটা আছে। দারবা মানে হলো যে আঘাত। দারবা তিনি আঘাত, দরবা তিনি আঘাত করেছেন, আর দরাবা মানে তিনি পেশ করেছেন, আর দরবা তিনি হেঁটে গিয়েছেন বা ভ্রমণ করেছেন। মানুষ যখন হাঁটে তখন কিন্তু আঘাত করে হাঁটে, এই জন্য দরাবা শব্দের অর্থ হাঁটা বা ভ্রমণ করাকে বোঝায়। আর এখানে পেশ করা। ওয়াদ্রিব পেশ করুন, লাহুম তাদের জন্য, মাসালা তা পেশ করুন তাদের জন্য। কি পেশ করুন? মাসালা মানে দৃষ্টান্ত। আসহাবা মানে অধিবাসী, করিয়াতি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত পেশ করুন। আল্লাহ এখানে একটা কাহিনীর কথা বলছে। এখানে রসুলকে বলছে যে ওয়াদ্রিব পেশ করুন লাহুম তাদের জন্য, মাসালা মানে একটা দৃষ্টান্ত। আসহাবা মানে অধিবাসী। আমরা সাহাবার সাথে পরিচিত, সাহাবা নবীর সাহাবা ছিল। সাহাবা মানে সঙ্গী সাথীরা, আসকা মানে অধিবাসী। আল করিয়াতি জনপদ, জনপদ বলতে গ্রাম অথবা শহর দুইটাকে বোঝায়। তা আল্লাহ নবীকে বলছে যে তাদের জন্য এই যে ওয়াদ্রিব পেশ করুন, আপনি পেশ করুন লাহুম তাদের জন্য, মাসালান মানে দৃষ্টান্ত, তাহলে তাদের জন্য দৃষ্টান্ত পেশ করুন। আসখাবাল করিয়াতি জনপদের দৃষ্টান্ত পেশ করুন। তাহলে আল্লাহ এখানে কোন জনপদের কাহিনী পেশ করতে বলছে? এখানে প্রশ্ন আসে যে কোন জনপদের কাহিনী আল্লাহ পেশ করতে বলছে। তো এখানে কাহিনীটা হলো যে আল্লাহ এরপর একটা কাহিনী বর্ণনা করেছেন পরবর্তী আয়াতগুলোতে। তো এর তর্জমা করার আগে আমি একটু কাহিনীটা বলে নেই, এবং এই কারণেই সূরা ইয়াসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। এখানে সম্ভবত হলো এই কাহিনীটা হলো তাফসীরকারকরা বলছেন যে ঈসা আলাইহি ওয়াসাল্লামের সময়কার কাহিনী। তো এ ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে কিছু ভিন্নমত আছে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার প্রথমে দুইজন রাসূলকে পাঠাইছিলেন একটা এলাকায়। ওই এলাকাটার নাম ছিল আন্তাকিয়া। এটা তাফসীরকারকদের বর্ণনা অনুসারে ওই এলাকাটার নাম আন্তাকিয়া। এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুইজন রাসূল পাঠাইছিলেন মানুষের হেদায়েতের জন্য, পরবর্তীতে 3 জন পাঠাইছিলেন। এবং ওই এলাকার লোকজন তাদেরকে অস্বীকার করলো, বলল যে আমরা তোমাদেরকে মানি না, তোমরা তো আমাদের মতোই মানুষ, এবং তোমরা যা বলতেছো এগুলা সত্য নয়। এরপর হলো তখন ওই এলাকা থেকে একজন লোক দৌড়ে আসছে, উনি মুমিন ছিলেন। তখন উনি বললেন যে রসুলরা, এই যে 3 জন বা 2 জন যে রসুল তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, বার্তা বহনকারী। সুতরাং তোমরা তার বার্তাকে গ্রহণ করো। কিন্তু তারা কাফের সম্প্রদায় ছিল, তারা ওই বার্তাকে গ্রহণ করেনি। এবং ওই যে মুমিন ব্যক্তি, তার নাম ছিল হলো হাবিব বিন নাজ্জাস। ওই হাবিব বিন নাজ্জাস ছিল একজন মুমিন বান্দা এবং ওই এলাকারই অধিবাসী। তারা ওই ব্যক্তিকে পরবর্তী
তারা তো রসুলদের কোনো মানে হলো দাওয়াত নাই, পাশাপাশি হলো ওই ব্যক্তিকে তারা হত্যা করে। এই কাহিনীতে হলো যে মানে আল্লাহ এই কাহিনীর কথায় বর্ণনা করতে বলছে। তাহলে এখানে আমি যদি পড়ি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট অর্থ করে যাব। ওয়াদ্রিব পেশ করুন লাহুম তাদের জন্য, মাসালামান দৃষ্টান্ত, তাহলে তাদের জন্য পেশ করুন। এখানে আল্লাহ বলছে নবীকে তুমি পেশ করো লাহুম তাদের জন্য, মাসালামানের দৃষ্টান্ত। এখানে লাহুম মানে তাদের জন্য, তাদের জন্য বলতে যেহেতু নবীকে বলছে, মক্কার অধিবাসীদের কথাই বলছে, তাদের জন্য পেশ করুন মাসালামানের দৃষ্টান্ত। আসহাবা, আসহাবা মানে হলো অধিবাসী, আল করিয়াতি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত পেশ করুন। ই যখন যে সে এসেছে, হা মানে ওই জনপদের কাছে, আল মুরসালুন যখন রসুলরা এসেছিল, ইজ মানে যখন, যা মানে সে এসেছিল, যেহেতু জবর আছে এখানে কর্তা হইল আর মুরসালুন যখন রসুলরা এসেছিল, হা মানে ওই জনপদের কাছে। ঈদ যখন আরসালনা না মানে আমরা, আর আরসালনা তিনি প্রেরণ করেছেন, মেন শব্দ হলো আরসালা। ঈদ যখন আরসালনা আমরা প্রেরণ করলাম, ইলাইহিম তাদের প্রতি, ইসনাইনি মানে দুইজন আল্লাহ রসুল প্রেরণ করেছিল। ফা কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হোমা মানে ওই দুইজনকে। ফা আজ্জাজনা আমরা বৃদ্ধি করলাম, আজিজ আল্লাহর নাম আজিজ পরাক্রমশালী, আর এখানে হইল আজ্জাজনা আমরা শক্তিশালী করলাম। আমরা দুইজন, প্রথমে আল্লাহ বলছে দুইজন পাঠাইলাম এবং দুইজনকে তারা অস্বীকার করছে। কাজ্জাবু মানে তারা অস্বীকার করছে, কাজ্জাবা হইল সে, আর কাজ্জাবু মানে তারা অস্বীকার করছে, হোমা মানে ওই দুইজনকে। ফা আজ্জাজনা আমরা শক্তিশালী করলাম, বি সালাসিন তিন দিয়া, মানে দুইয়ের জায়গায় তিনজন রসুল আল্লাহ পরে পাঠাইছে। ফা কলু ওই এলাকার লোকজন বলছে, কলু মানে তারা বলছে, ইন্না নিশ্চয়ই আমরা, এখানে ইন্নার পর একটা টান আছে, এই জন্য শুধু ইন্না হইলে নিশ্চয়ই, আর ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইকুম তোমাদের প্রতি মুরসালুন, ওই তিনজন অথবা দুইজন বলছে যে আমরা তোমাদের প্রতি প্রেরিত রসুল। কলু ওই এলাকার লোকজন বলছে, মা মানে না, এখানে মানে তাফসিরকারকদের মানে বর্ণনা অনুসারে ওই জায়গার নাম ছিল ইনতাকিয়া, তাইলে ইনতাকিয়ার লোকেরা বলছে, কলু তারা বলল, মা মানে না, আনতুম তোমরা, ইল্লা বাশারন তোমরা তো মানুষ ছাড়া কিছু নয়। এখানে ইল্লা যেহেতু আছে এই জন্য মা অর্থ না। কলু তারা বলল, মা মানে না, আনতুম মানে তোমরা, ইল্লা মানে ব্যতীত, তাইলে না তোমরা ব্যতীত, তোমরা কেবলই। বাশারুন মানে হলো মানুষ, মিসলু না, মিসলু মানে অনুরূপ, না মানে আমাদের। অমা না আঞ্জালা তিনি প্রেরণ করেননি, অমা মানে না, আঞ্জালা মানে তিনি নাজিল করেননি, তিনি বলতে আসলে তিনি নয়, এটা অর্থ হইল আর রহমান, ও যেহেতু পেশ আছে রহমান নাজিল করেননি, মিন শাইয়িন কোনো কিছু। ইন মানে না, আনতুম ইল্লাই যেহেতু ইল্লা ব্যতীত, ইন মানে ব্যতীত বা না, ইন আনতুম ইল্লা না তোমরা ব্যতীত, তোমরা কেবলই। তাকজিবুন তোমরা মিথ্যাবাদী, তাকজিবুন মানে তোমরা মিথ্যাবাদী, তারা ওই রসুলদেরকে বলল তোমরা মিথ্যাবাদী। কলু তারা বলল, রব্বা কলু তারা বলল, রব্বুনা মানে আমাদের রব, ওই রসুলরা বলছে, কলু তারা বলল, হ্যাঁ রসুলগল বলছে, রব্বুনা আমাদের রব, ই আলামু তিনি জানেন, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইকুম তোমাদের প্রতি, ইলা মানে দিকে মানে হ্যাঁ প্রতি, ইলাইকুম তোমাদের প্রতি, লাউইশে মোরসালুন আমরা প্রেরণকৃত, মানে আমরা তোমাদের প্রতি রসুল। অমানা আলাইনা আমাদের উপর, ইল্লা ব্যতীত, হ্যাঁ যেহেতু ইল্লা আছে মাও না, অমানা আলাইনা না মানে আমাদের উপর ব্যতীত, আমাদের উপর কেবলই, আল বালাগুল মানে পৌঁছানোর দায়িত্ব, তাবলিগের লোকেরা মানে সংবাদ পৌঁছায়, অথবা বালাগো মানে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছাকে আমরা বালেক বলি। তাহলে অমানা আলাইনা আমাদের উপর, ইল্লা ব্যতীত আমাদের উপর ব্যতীত, আমাদের উপর কেবলই, আল বালাগুল মানে পৌঁছানোর দায়িত্ব, মুবিন স্পষ্ট পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের উপর। কলু ওই এলাকার লোকেরা বলছে, ইন্না নিশ্চয়ই আমরা, তাতইয়ার না আমরা অশুভ মনে করি, তাতইয়ার না মানে না মানে আমরা, আর এখানে তাতইয়ার না না তৈয়ারও মানে সে উপদেশ সে অশুভ মনে করেছে। ইন্না নিশ্চয়ই, তাতইয়ার না আমরা অশুভ মনে করি, না মানে আমরা,
বিকুম তোমাদেরকে, আমরা তোমাদেরকে অশুভ মনে করি। ওয়ালা ইন যদি লাম না তান্তাহু তোমরা যদি বিরত না হও, লাউইসি নার্জু মান্নাকুম আমরা রজম করব তোমাদেরকে, মানে পাথর ছুঁড়ে মারবো তোমাদেরকে। শব্দ হলো রজামা, পাথর ছুঁড়ে মারা। কুম মানে তোমাদেরকে। অলাউইসি মাসান্নাকুম, মাসান্না মাসা শব্দের অর্থ হলো যে আমরা যে মাসাজ স্পর্শ করা, ইংরেজিতে বলে মাসাজ করে দেওয়া, আমার শরীরটা মাসাজ করে দেওয়া মানে স্পর্শ করা, মানে এই যে মালিশ করে দেওয়া। অলবৈশি ইয়ামাস্তান্নাকুম সে স্পর্শ করবে, কুম মানে তোমাদেরকে, হ্যাঁ ইয়া মানে সে স্পর্শ করবে তোমাদেরকে। সে বলতে এই যে আজাবুন, আজাব এটার কর্তা হইলো আজাব স্পর্শ করবে তোমাদেরকে, মিন্না আমাদের পক্ষ থেকে, আলিম বড় রকমের। সুতরাং তোমরা যদি বিরত না হয় তোমাদেরকে পাথর ছুঁড়ে মারবো এবং তোমাদেরকে আমাদের পক্ষ থেকে আজাব স্পর্শ করবে। কলু তারা বলল, তো এইরকম তোমাদের অশুভ মা আকুম তোমাদের সাথে, একই শব্দ এই যে তয় রকম, এরপরে হলো এই যে তা তৈয়ার না, আমরা অশুভ মনে করি তোমাদেরকে। কলো তারা বলল তয় রকম তোমাদের অশুভ, কুম মানে তোমাদের, আর তয় রকম তোমাদের অশুভ মা আকুম তোমাদের সাথে। যে তোমরা যে অপরাধ করছো, তোমরা যে পাপ করছো, এগুলা তোমাদের পাপ তোমাদের সাথে। আ মানে কি ইন যদি, যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়, এখানে আ মানে কি ইন যদি, কি যদি, যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়, মানে আ মানে কি, ইন যদি যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়েছে তাহলে কি। ইন আ মানে কি ইন যদি যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়েছে, ইন যদি যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয়, আ মানে কি, তাহলে তোমরা কি করবে, তোমরা কি আমাদেরকে মেরে ফেলবে। এই যে আগে যে বলছে ওই যে লাউসে নার্জু মান্নাকুম তোমাদেরকে পাথর ছুঁড়ে মারব এবং তোমাদেরকে আজাব দিব, তারা বলছে। আগে বলছে যে তোমরা যদি বিরত না হও তোমাদেরকে পাথর ছুঁড়ে মারব এবং তোমাদেরকে আজাব দিব। তারপরে তারা বলল তারা বলল তো এইরকম তোমাদের অশুভ মা আকুম তোমাদের সাথে। আ মানে কি ইন যদি যুক্তিরতম, আ মানে কি, হ্যাঁ আ মানে কি ইন যদি যুক্তিরতম তোমাদেরকে উপদেশ দেওয়া হয় কি, মানে তোমরা কি আমাদেরকে মেরে ফেলবে পাথর ছুঁড়া, এটাও এরকম বলছে। আ মানে কি ইন যদি যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় কি, কি মানে হলো তো তোমরা কি আমাদেরকে মেরে ফেলবে। এটা কিন্তু অনেক সময় বুঝতে আপনাদের অসুবিধা হইতে পারে। আ মানে কি ইন যদি যুক্তিরতম, ইন যদি, ইন মানে যদি, যুক্তিরতম তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় কি, মানে তোমরা কি আমাদেরকে মেরে ফেলবে অথবা আজাব দিবে, এটা বলছে। বাল বরং আন্তম তোমরা কমন জাতি, মুশরিফুন তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। আমরা বলি না ইস্ত্রফানা আমাদের সীমালঙ্ঘন, ইস্ত্রফানা একই শব্দ, ইস্ত্রফানা আমাদের সীমালঙ্ঘন, কোরআনে এটা আছে। মুসরিফুন তোমরা কি, মানে আবার পড়ি, বাল বরং আন্তম তোমরা কমন জাতি, মুসরিফুন তোমার সীমালঙ্ঘনকারী জাতি। মুশরিফুন মানে হলো যারা সীমালঙ্ঘন করেছে, আর আরেকটা শব্দ হলো ইস্ত্রফানা মানে আমাদের সীমালঙ্ঘন। ও যে এসেছে মিন আকসোয়া দূরবর্তী স্থান থেকে, ও যা সে এসেছে, সে বলতে এই যে এটা কর্তা রজুলুন একজন মানুষ আসলো, কই থেকে, মিন আকসোয়া দূরবর্তী স্থান থেকে, আল মাদিনাতি শহরের দূরবর্তী স্থান থেকে একজন লোক দৌড়ায় আসলো। ওয়া যা মানে সে এসেছে, সে বলতে রজুলুন একজন মানুষ এসেছে, মিন হইতে, আকসোয়া মানে দূরবর্তী প্রান্তর, আল মাদিনাতি শহরের দূরবর্তী প্রান্তর থেকে একজন লোক দৌড়ায় আসলো। ওয়া যা মানে সে এসেছে, মিন আকসোয়া মানে দূরবর্তী স্থান থেকে। আমরা বলি না মসজিদুল আকসোয়া দূরবর্তী মসজিদ, যেটা এই যে আল্লাহ বলছেন না যে তিনি তার বান্দাকে ভ্রমণ করাইলেন মানে দূরবর্তী মসজিদ পর্যন্ত, এই আকসোয়া মানে দূরবর্তী। ও যা এসেছে মিন আকসোয়া মানে দূরবর্তী স্থান থেকে, আল মাদিনাতি শহরের, রজুলুন মানে একজন ব্যক্তি, ইয়াসা এই যে দৌড়ায় আসছে, দৌড়ায় একজন লোক দূরবর্তী প্রান্ত থেকে আসছে।
এই যে একটু আগে যে আমি বললাম হাবিব বিন নাজ্জাস যে ব্যক্তি, ওই ব্যক্তি মানে দূরবর্তী প্রান্ত থেকে দৌড়ায় আসলো। কলা, তিনি বললেন, ইয়া কওমি, হে কওম। যেহেতু তিনি ওই এলাকার লোকাল ছিলেন এই জন্য বলছে কলা, তিনি বললেন, ইয়া কওমি, হে কওম, মানে হে আমার সম্প্রদায়, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আন মুরসালিনা, এই যে রসুলদেরকে, ইত্তাবিউ, তারা অনুসরণ করেছে, মান লা ইয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, না আদেশ করছে, তোমরা অনুসরণ করো, মান মানে না, লা না ইয়াসা লোকম, তোমাদের কাছে চাই না, লা মানে না, ইয়াসা লোকম, সে চাই না তোমাদের কাছে, আজরন মানে পুরস্কার, অহম, তারা মুক্তাদুন, তারা হেদায়তপ্রাপ্ত লোক, ওই রসুল রইল হেদায়তপ্রাপ্ত লোক এবং তারা তো তোমাদের কাছে কিছু চায় না, সুতরাং ইত্তাকো, তোমরা ভয় করো, ইত্তাবিও, তোমরা অনুসরণ করো, ইত্তাবিও মানে ইত্তেবা করো, অনুসরণ করো, মান মানে যে, লানা ইয়াসা লোকম, সে চাই না তোমাদের কাছে, কুম মানে তোমাদের কাছে, আজরান মানে পুরস্কার, ওয়া এবং হুম, তারা মুক্তাদুন, এবং এই লোকগুলা তো হেদায়তপ্রাপ্ত লোক, ওই যে 3 বা 2 রসুল আল্লাহ পাঠাইলো তাদের কথা বলছে, তারা তো হেদায়তপ্রাপ্ত লোক। এরপর ওই লোক বলতেছে, এই যে কোরআন হলো যে বালাগা এবং ফাসাহা, কোরআনের যে অলঙ্কারের জন্য কোরআন অনেক সমৃদ্ধশালী, আল্লাহর পক্ষ থেকে রচনা, এবং এখানে বালাগা এবং ফাসাহার খুব সুন্দর উদাহরণ আল্লাহ বর্ণনা করেছেন, মানে কোরআনের সৌন্দর্যের। এরপর ওই লোকটি বলতেছে, অমা মানে কি, লি ইয়া, আমার জন্য কি, মানে আমার কি হয়েছে, লানা আবুদু, আমি ইবাদত করব। এই যে হাবিব বিন নাজ্জাস যিনি দৌড়ায় আসলেন মুমিন বান্দার, তিনি বললেন, অমা মানে কি, লি ইয়া, আমার জন্য, আমার কি হয়েছে, অমা মানে কি, যদি আমি বাংলা অনুবাদ করে দেখেন, অমা মানে কি, লি জন্য, ইয়া আমার জন্য, আমার কি হয়েছে, লানা আবুদু, আমি ইবাদত করব, আমি ইবাদত করব, আল্লাযী, যিনি, ফাতার, তিনি সৃষ্টি করেছেন, নি মানে আমাকে, ওয়া ইলাইহি, তার দিকে, তুরজাউন, তার দিকে প্রত্যাবর্তন, যে আমার কি হয়েছে যে আমি আল্লাহকে ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে আমার প্রত্যাবর্তন। এটা মানে ওই এলাকার যে লোকাল হাবিব বিন নাজ্জাসে কথা বলল, অমা মানে কি, লিয়া আমার জন্য, লা মানে না, আবুদু, আমি ইবাদত করব, আল্লাযী, যিনি, ফাতারও, তিনি সৃষ্টি করেছেন, নি আমাকে, ওয়া ইলাইহি, তার দিকে, তুরজাউন, প্রত্যাবর্তন, রজিউন থেকে আসছে। মানে কি, ইত্তাখিজু, তারা কি গ্রহণ করেছে, মানে কি, আত্তাখিজু, তারা গ্রহণ করেছে, মানে প্রশ্ন করছে, তারা কি গ্রহণ করেছে, মিন দুনিহি, তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, এখানে মিন দুনিহি আলিহাতান, ইলাসমূহ, ইন যদি, ইউরিদনি, তিনি চান আমাকে, আর রহমানু, এখানে ইয়া মানে তিনি চান আমাকে, তিনি বলতে আর রহমান যদি আমাকে চান, বিদুররিন, কোনো ক্ষতি করতে, লানা ইউগনি, কাজে আসবে, আননি, আমার জন্য, সাফাআত তু হুম, তাদের সাফায়ত, হুম মানে তাদের সাফায়ত, সায়ান কোনো কিছু, অলানা ইউনকিজুনি, আমাকে তারা, অলানা ইউনকিজুনি, আমাকে উদ্ধার করা হবে। তাইলে ওই ব্যক্তি বলল, আমার কি হয়েছে যে আমি ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে আমার প্রত্যাবর্তন। তারপরে বলছে, মানে কি, ইত্তাখিজু, মানে কি, আত্তাখিজু, আমি গ্রহণ করবো, হ্যাঁ, মানে হলো আমি, আর মানে হলো, মানে প্রশ্ন করার জন্য, মানে কি, এখানে এরপরে আলিফ হলো আত্তাখিজু, আমি গ্রহণ করব। তাহলে আমি কি গ্রহণ করব, আত্তাখিজু মানে আমি গ্রহণ করবো, মানে প্রশ্ন, তা আমি কি গ্রহণ করব, মিন দুনিহি, তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, এখানে তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া, আলিহাতান, কোনো ইলাসমূহকে, ইন যদি, ইউরিদনি, তিনি যদি চান, ইয়া মানে তিনি যদি চান, তিনি বলতে আসলে তিনি নয়, আর রহমান যদি চান, বিদুরিন, মন্দ, লানা ইউগনি, কাজে আসবে, আন্নি মানে আমার জন্য, সাফাআতু হুম, তাদের সাফায়াত, হুম মানে তাদের, সাইয়ান কোনো কিছু, আলানা
ইউনকিজুনি, আমাকে উদ্ধার করা হয়েছে এবং কেহ আমাকে উদ্ধার করতে পারবে না। ইন্নি, নিশ্চয়ই আমি, ইজান তখন, লাউশি ফি দলালিন মুবিন, তখন আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। দলাল মানে বিভ্রান্ত হব, দল্লা তিনি বিভ্রান্ত হয়েছেন, দলালিল মুবিন। ইন্নি, নিশ্চয়ই আমি, ইজান মানে তখন, ওই ক্ষেত্রে আমি, লাউশি ফি মানে মধ্যে, দলালিল মুবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ব। আজকে ফজর নামাজের সময় কিভাবে যেন মিলে গেল এই আয়াতগুলা ইমাম সাহেব পড়েছেন। ইন্নি, নিশ্চয়ই আমি, আমান্তু, আমি ঈমান এনেছি, রব্বিকুম, তোমাদের রবের প্রতি, ফাতবর ইস্তামিউনি, সুতরাং আমাকে তোমরা শোনো। এনে রসুলদেরকে বলল, ইন্নি, নিশ্চয়ই আমি, আমান্তু, আমি, তু মানে হেনে আমি, ইন্নি নিশ্চয়ই আমি, আমানা মানে সেই ইমান এনেছি, আর আমান্তু মানে আমি ঈমান এনেছি, বি রব্বিকুম, তোমাদের রবের প্রতি। ওই রসুলদেরকে বলল যে আমি আপনাদের রবের প্রতি ঈমান এনেছি, ফাতবর ইস্তামিউনি, আমাকে শোনো। কিলা, বলা হইল, উদখুলি, প্রবেশ কর, আল জান্নাতা, জান্নাতে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইন্নি, নিশ্চয়ই, আমান্তু, আমি ঈমান এনেছি, বি রব্বিকুম, তোমাদের রবের প্রতি, ফাতব ইস্তামিউনি, আমাকে শুনো। ওই ব্যক্তি সম্ভবত স্বপ্নে রসুলদেরকে বলে দিলেন যে ওই ব্যক্তিকে মেরে ফেলেছিল ওই এলাকার লোকজন, কাফেররা। ইন্নি, নিশ্চয়ই আমি, আমি আমান্তু মানে আমি ঈমান এনেছি, রব্বিকুম, তোমাদের রবের প্রতি। ওই যে যারা দাওয়াত দিল তাদেরকে বলছে, তবে ইস্তামিউনি, আমাকে শুনো। তাইলে ওই ব্যক্তি রসুলদেরকে বলল, ওই ব্যক্তি মৃত্যুর পর রসুলদেরকে বলছে, ইন্নি, নিশ্চয়ই আমি, আমান্তু, আমি ঈমান এনেছি, বি রব্বিকুম, তোমাদের রবের প্রতি, তব ইস্তামিউনি, আমাকে শুনো, আমাকে আপনারা শোনেন। কিলা, বলা হয়েছে, উদখুলি, প্রবেশ করো, আল জান্নাতা, জান্নাতে, আল্লাহ আমাকে বলছেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তিকে তারা মেরে ফেলেছিল এবং ওই ব্যক্তি জানাইছে যে আল্লাহ আমাকে বলছে যে তুমি জান্নাতে প্রবেশ করো। কিলা, বলা হয়েছে, উদখুলি, প্রবেশ করো, আল জান্নাতা, জান্নাতে। কলা, তিনি বললেন, ইয়া লাইতা, হায় আফসোস, কওমি, আমার জাতি, ইয়ামালুন, যদি তারা এটা জানতো যে আমাকে যে আল্লাহ জান্নাত দিয়েছে, এই খবরটুকু যদি আমার জাতি জানতো, সুবহানাল্লাহ, মানে তাহলে তো তারাও ইমানদার হয়ে যেত। বিমা, কারণে, গফারও, তিনি ক্ষমা করেছেন, লি মানে আমাকে, রব্বি, আমার রব, ওয়া জাআলা, তিনি বানিয়েছেন, নি আমাকে, মিনাল মুকরমিন, যারা নিকটবর্তী তাদের অন্তর্ভুক্ত করেছেন। কারিম থেকে আসছে, মুকরমিন। ওয়া জাআলানি, তিনি বানিয়েছেন, মিনাল মুকরমিন, যারা সান্নিধ্য বা নিকটবর্তী হয়েছে তাদের। অমানা আঞ্জাল না, আমরা বানাইনি, আলা কওমিহি, এখানে আল্লাহ বলছে, অমানা আঞ্জাল না মানে আমরা বানাইনি, আলা কওমিহি, তাদের কওমের কাছে, মিম বাদিহি, তারপরে, মিন জুনদিন, আল্লাহ বলছে আমি ওই কাফের সম্প্রদায়ের কাছে কোনো সেনাবাহিনী পাঠাইনি, মিনাস সামাই, আকাশসমূহ থেকে, অমানা কন্যা, আমরা ছিলাম, মুনজিলিন, এবং আমরা কোনো কিছু নাজিলই করিনি, তাদের প্রতি কোনো কিছু নাজিল করিনি, সেনাবাহিনী বা অন্য কিছু। আচ্ছা, ইন যদি কানাত, ইন মানে ছিল, এখানে ইন কানাত ইল্লা, এখানে ইন মানে না, যেহেতু ইল্লা আছে, ইন কানাত, না ছিল ব্যতীত, কেবলই ছিল, সয়হাতান, আল্লাহ বলছে আমি কোনো সেনাবাহিনী পাঠাইনি, কেবল একটা, সয়হাতান মানে একটা বিকট শব্দ ছিল, ওয়াহিদাতান, এক, মা মানে না, কানাত ছিল, ইল্লা ব্যতীত, কেবলই ছিল, সয়হাতান মানে একটা শব্দ, ওয়াহিদাতান মানে একটা শব্দই তাদের কাছে আসলো। ফাতবর ইজা, যখন, অতবর, সয়হাতান, ইজা, যখন, হুম, তারা, খামিদুন, তারা সবাই নিতর হয়ে গেল, অতবর ইজা, যখন, হুম মানে তারা, খামিদুন, সব নিতর হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে খালি একটা শব্দ হয়েছে বিকট, ওইটাতেই সবাই নিথর হয়ে গেছে, মানে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিলেন।
ইয়া হাসরতান, হায় আফসোস, আলা ইবাদি, আমার বান্দাদের ওপরে। হাসরতান মানে এই যে ইয়া হাসরতান, হায় আফসোস, আলা মানে ওপরে, ইবাদি আলা ইবাদি, আমার বান্দাদের ওপরে। মানা ইয়াতিহিম, তাদের কাছে আসেনি, মিন রসুলিন, কোনো রসুল, ইল্লা ব্যতীত। তাহলে তাদের কাছে আসেনি কোনো রসুল ব্যতীত, কেবল তাদের কাছে এসেছিল রসুল। এটা পজিটিভ দিয়ে করতে হবে। কানু, তারা ছিল, বিহি, তার ব্যাপারে, ইয়াস্তাকজিউন, তারা তাদের ব্যাপারে, ইয়াস্তাকজিউন মানে হলো যে তারা হাসি তামাশা করেছে, তারা মশকরা করেছে, তারা ঠাট্টা করেছে। ধন্যবাদ।